দেখেন আগের ক্লাসটা প্র্যাকটিস করা হয়ে গেছে সবার আশা করছি। এখন এইখানে আমরা ধরুন এই যে একটা প্যারাগ্রাফ সিলেক্ট করে বসে আছি। সাপোজ একটা প্যারাগ্রাফকে তিনটা ক্লিক করলে সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে এইখানে দেখেন প্যারাগ্রাফের ডান দিকে একটা অপশন আছে, এই যে এটা হলো প্যারাগ্রাফ সেটিং। এই প্যারাগ্রাফ সেটিংয়ে গেলে আপনি এইখানে প্যারাগ্রাফটাকে সেটিং করার বিভিন্ন অপশন এখানে পাবেন। খেয়াল করেন এই প্যারাগ্রাফের মধ্যে কিভাবে সাজাবেন, কিভাবে কি করবেন সব কিছু আপনার এখানে আছে। এখানে দেখেন প্রথমেই আছে অ্যালাইনমেন্ট জাস্টিফাই, রাইট? এই জাস্টিফাই এখানে ক্লিক করলে আপনি লেফট, সেন্টার্ড, রাইট, জাস্টিফাইড চারটা অপশন পাবেন। আপনি যদি চান যে এই লেটারটা এই প্যারাগ্রাফটাকে লেফট অ্যালাইন করব, এখান থেকে একটা ক্লিক করে দিলেন। যখন ওকে করবেন তখন ওটা লেফট অ্যালাইন দেখা যাবে। এরপরে আছে আউটলাইন লেভেল। দেখেন এই আউটলাইন লেভেলে ক্লিক করলে লেভেল 1 2 3 এরকম অনেক কিছু আছে। তা আমরা ধরেন এখান থেকে এই বডি টেক্সট মানে টেক্সট যেরকম এরকমই থাকলো। এরপরে আছে ইনডেন্টেশন। এই ইনডেন্টেশনকে আপনি সাপোজ যদি বাড়াই দেন, দেখেন লেখাটার একটা প্রিভিউ দেখা যাচ্ছে না, লেখাটা ডান দিকে চলে আসছে, ঘুরতেছে। ঠিক আছে, আবার ইনডেন্টেশন যত বাড়াই দেবেন লেখাটা তত ডানে চলে আসবে। আর লেখা ইনডেন্টেশন যদি এই মানে অর্থাৎ আপনি লেফট সাইড দিয়ে কমাই দিলেন, লেফট সাইড থেকে কমে ডান দিকে চলে আসলো। লেফট সাইডে ধরেন এরকম বাড়ানো থাকলো, জিরোই থাকলো এখানে। এখানে যদি মাইনাসে ক্লিক করেন তাহলে এটা একদম পেজের এইদিকে পেজের বাইরে চলে যাবে। দেখছেন পেজের একদম বাইরে চলে গেছে না মাইনাস দেওয়ার ফলে। আমরা এটা জিরো রাখলাম, ধরেন আমরা এখানে এটাকে জিরো রাখলাম। এখন এখানে রাইট সাইডে যেটা আছে এই রাইট সাইডে যদি বাড়াইতে থাকেন তাহলে বাম ডান পাশ থেকে এরকম জায়গায় আসবে, বাম পাশ থেকে কমে যাবে। ঠিক আছে, আবার যদি এরকম নিচেরটা দিতে থাকেন তাহলে এক পর্যায়ে গিয়ে মাইনাস হতে থাকবে। ক্লিক করলে এক পর্যায়ে গিয়ে মাইনাস হতে থাকবে এবং এই বাম ডান পাশ থেকে অনেক জায়গা বেড়ে একদম লাইনের বাইরে চলে যাবে, মানে পেজের বাইরে চলে যাবে। আমরা এটাকেও জিরো দিয়ে রাখবো। এরপরে আছে দেখেন, এরপরে যেটা আছে এটা হলো স্পেসিং। এই স্পেসিংটা আসলে কি, প্যারাগ্রাফের একটার পরে আরেকটা কতটুকু স্পেস হবে সেটা নির্ধারণ করে। আপনি যদি এখান থেকে 6 12 দিয়ে দেন, দেখেন উপরের প্যারাগ্রাফটা থেকে নিচের প্যারাগ্রাফটা অনেকখানি নিচে সরে গেছে, তাই না? অর্থাৎ এটা হলো বিফোর, অর্থাৎ একটা প্যারাগ্রাফের উপরের দিক থেকে কতখানি স্পেস হবে সেইটা। আবার আছে এখানে, ধর আমরা এখানে 20 দিয়ে দিলাম, এই যে। তারপরে আছে আফটার, অর্থাৎ একটা প্যারাগ্রাফের নিচের দিক থেকে কতটুকু ফাঁকা জায়গা থাকবে সেটা এখান থেকে নির্ধারণ করা হয়। ধরেন এটাকে আমরা 15 দিয়ে দিলাম। দেখেন নিচের লেখাগুলো আরো দূরে চলে গেছে। এরপর দেখেন এরপর আছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং কি সিঙ্গেল হবে নাকি ডাবল হবে নাকি মাল্টিপল হবে? আমরা ধরেন এখানে লাইন স্পেসিংটাকে ডাবল করে দিলাম। ডাবল করে দিলে কি হবে, লাইনের ভিতরের দূরত্বগুলো বাড়বে। ঠিক আছে, এবার যদি আমরা এখানে দেখেন প্রিভিউ কিন্তু দেখা যাচ্ছে, এখান থেকে যদি ওকে করে দেই দেখেন আমাদের লেখাগুলোর সাইজ চেঞ্জ হয়ে গেছে না? এইভাবে আমরা প্যারাগ্রাফের অপশন থেকে সেটিং থেকে প্যারাগ্রাফের ভিতরের এই বিষয়গুলোকে চেঞ্জ করতে পারি। প্যারাগ্রাফের অপশনগুলো বুঝছি সবাই? এই প্যারাগ্রাফের অপশনগুলো একটু প্র্যাকটিস করি।